আমি তোমাকে দেখে বিয়ে বসছি, আমি তোমার ছেলেকে দেখে না। তোমার এই দামরা পাগল ছেলেরা আমি সেবা যত্ন করতে পারবো না। আর আমি বাচ্চা বাপরে যেতে দিচ্ছিলাম, বাপা কেমন আগে লেখাবি কি? হ্যাঁ আম্মু, আমার ঘরে একটা বড় শোকেস নাই যেখানে তোমারে বসায় রাইখা সুন্দর করে সাজায়া সকাল বিকাল আমি ওম নমঃ শিবা ওম নমঃ শিবা। কে তোর মা? কে তোর মা? হ্যাঁ তোর মা তোর মা পাগলা বাচ্চা পাগলা একদম খুব সমস্যা নক করে ফেলাম। তোরা দুই ভাই বোনে মিলা আমার এই নিরীহ ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করো। শোনো, ছেলেটার দিকে একটু খেয়াল রাখো। আরে তুমি ওটা নিয়ে টেনশন করো না, তোমার ছেলে মানে তো আমার ছেলে। আমি ওরা যে যত্ন করি আমার নিজের ওরকম যত্ন করি না। তুমি তো জানো একটু মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ ওর দিকে একটু ভালোভাবে। আচ্ছা ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, আমি আসি। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা তুমি সাবধানে থেকো। আচ্ছা, কোনো সমস্যা হলে আমার ফোন দিও। আরে দুলা ভাই চলে যাইতেছেন? হ্যাঁ, মানে খুব জরুরি তো, এই জন্য যাইতে হইতেছে। ও একটু ওই তোমার ভাগিনাটার দিকে খেয়াল রাখো। আরে দুলা ভাই কি যে কোন, আপনার ছেলে মানে আমার ছেলে যদি থাকতো তাহলে আমি ওরকম ভাবে আদর করতাম, ঠিক আছে? আমি কখনো পর দেখি না, বুঝলেন নাই? জান আপনি টেনশন করেন না, জান। আমি জানি আসলে আমার সে বিশ্বাস আছে তোমাদের প্রতি। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। বাবা বাবা তুমি যাও না, তুমি যাও না। আরে ভাগ্নে যাইতে দাও, কাজ আছে, বুঝো না কেন? বাবা যাও না, জান জান আপনি জান। আরে বাবা এরকম করো না, তোমার আপন চলে আসবে, কাজে না গেলে কেমন হবে? বাবা যাও না তুমি। বাবা জান জান দুলা ভাই জান। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ। আর আমি বাচ্চা বাপরে যেতে দিচ্ছিলাম, বাপা কেমন আগে লেখাবি কি? হ্যাঁ আম্মু, তোর বাপের সবকিছু বলে দিবি। বাবা আমার মারতেছো কেন? এ রে শিকল থেকে শুনছস? তোর মারবো না চুমো দিব? হ্যাঁ বাপরে সব কইতে চাস? আম্মু মারো না আমার, প্লিজ আম্মু। এই তোর মারবো না, চুমা খাইবো? তোর বাপের কি করছে গুলা? হ্যাঁ একদম দে। না, খুব সমস্যা লক করে ফেলাম কই দিলাম। আর বলবো আমার মারো না, তাও কেউ আমার ব্যথা সারা শরীরে। দুটা দিয়ে খুরচুন দিয়ে এর মুখে সাপ দিতে হইব, গরম করে ভালো করে সাপ দিতে হইব। মাঝে মাঝে মন চায় না ঘরে ঢুকতে মজা নেই। কে তোর মা? কে তোর মা? হ্যাঁ তোর মা তোর মরছে। হইব না। পাগলা বাচ্চা পাগলা একদম খুব সমস্যা নক করে ফেলাম কই দিলাম। যদি আর একটা সাউন্ড শুনি সবকিছু বলে দাও। হ্যাঁ এ পারো দাও উপরে ওঠা, কাজ কর, খুন্তিটা লয়ে গরম করে লয়ে ওর মুখে ভালো করে দিয়ে দেই। দাঁড়া, আমি তো কখন না কখন আবার ওর বাপের কাছে বলে দিব। একবার ঠিক কইছ। পাগলার বাচ্চা পাগলা সবকিছু বলে দাও মারাও। হ্যাঁ আর বলবো না, পাগলা আর বলবো না। এই নিয়ে আয় চালু নে। আমার মারো না তোমরা, আমার মারো। মার মনে তো চুমা কামু আদা চুমা দিমু। দেখি ভাই কি এসে মুখে? এই ও ব্যথা পাইছে, ওই যে ও দেখতে আসছে রান্না করছে। ছাড়ো, এটা ছাড়ো। দেখি দেখি কি আরে দুলা ভাই আপনি কি করতেছেন? তুমি আমার বাইরে হাত দিলা কেন? মুখে কি জানি হয়েছে দেখতেছিলাম। কই লাগাবি এটা? কই লাগে মানে? আমি রান্না করতেছিলাম এটা দিয়ে। চুপ! কই লাগাবি? আরে দুলা ভাই ওইটা লাগা মুখের, ওইটা তো হাতে না তো ধরার জন্যই আমি আজকের এই নাটকটা সাজাইছি। আমার ছেলের উপর তোরা ভাই বোন মিলা যে অমানসিক নির্যাতন করস, আমার ভাবতে অবাক লাগে। আরে আমার ছেলেরে খুরচুন লাগানোর জন্য আমি তো অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছি, তো তোদের কথাবার্তা সবকিছু আমি শুনছি। এই তুমি কিভাবে জানো তোমার ছেলের উপরে নির্যাতন করি? আজ এর কথা আমি কিভাবে জানি শুনবি? কুরচুনটা দাও, রান্না চলে। আমি কিভাবে জানি এটা শুনবি? হ্যাঁ শোন। আব্বা কি হয়েছে বাবা, কিছু বলবা? বাবা আমার না খালি মারে, মামাও মারে, আম্মুও মারে। আম্মু কি সব সময় মারে? ওই দিন খাবার চাইতে গেছি, আম্মু আমার খুন্তি দিয়ে মুখে একটু বাড়ি মারছে। মামাও মারে? মামাও মারে। মামার কাছে বলছি যে আমার একটু ঘুরতে নিয়ে যাবা, মামা আমার লাথি মেরে ফেলাই দিছে। আমার কোমরের ব্যথা পাইছে অনেক। সব সময় মারে না? আর আমি যখনই বাসায় না থাকি তখনই তোমারে মারে? অনেক মারে বাবা, অনেক মারে। তুমি যাইও না। ঠিক আছে বাবা, শোনো, আমি তো আগামীকালকে বাইরে যাওয়ার কথা। না বাবা তুমি যাবে না, তুমি যাবে না বাবা, তুমি যাবে না।
তুমি চলে গেলে আমার অনেক মারবো আব্বা। আচ্ছা আমার কথাটা শোনো। আমার নিয়ে যাও তোমার সাথে করে। আচ্ছা আমার কথাটা শোনো। আমার তো কালকে বাইরে যাওয়ার কথা, আমি যাবো না, ঠিক আছে? কারণ কি জানো, ওদেরকে মানে শায়েস্তা করতে গেলে, শাস্তি দিতে গেলে হাতে নাতে ধরতে হবে আমার। আর হাতে নাতে ধরার জন্য আমার এই প্ল্যানটা করতে হবে। না আমার কথা শোনো, আমার কথা। তুমি যাইবা না। আচ্ছা আমার কথাটা শোনো। আমার কি বাবার প্রতি তোমার বিশ্বাস আছে না? হ্যাঁ, তাহলে তুমি নিশ্চিন্ত থাকো। আমি যা কিছু করতেছি এবং যা কিছু করব তোমার ভালোর জন্য, মঙ্গলের জন্য। এবং ওদেরকে এইভাবে যদি আমি শায়েস্তা না করি না, আজীবন আমি ধরতে পারবো না, বরঞ্চ একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। আমি কালকে বাইরে যাওয়ার কথা বলে চলে যাব। হঠাৎ করে আমি বাসায় এসে দেখবো যে আসলে তোমার সাথে ওরা কী ধরনের আচরণটা করে, তারপরে আমি অ্যাকশনে যাব। বাবা, ঠিক আছে? বাবা বলো। দেখো না আমার ঘাড়ে কি করছে মাইরা। অমানুষ, এগুলি অমানুষ। বাবা জানো, আমার না শিকল দিয়ে বাইদা রাখে, আমি নাকি পাগল। আচ্ছা ঠিক আছে, শিকল দিয়ে যাতে বাইদা না রাখতে হয়। আমার শিকল দিয়ে বাইদা অনেক পিটায়। ঠিক আছে, আমি সব দেখতেছি বাবা। যাও, বাবার উপর বিশ্বাস আছে না তোমার, আস্থা আছে না? বাস তুমি নিশ্চিন্ত থাকো, যাও রুমে যাও, যাও আরাম করো, যাও যাবো। যাও। আচ্ছা এবার বুঝছস? হ্যাঁ, এখন এই গরম খুরচুনটা তরে আর তোর ভাইয়ের পাশার মধ্যে যদি লাগাই দিই কেমন লাগবে? হ্যাঁ, কি বলতেছে এসব? কেমন লাগবো? কি বলতেছি মানে, তোর গালে লাগাই দিই, লাগামো না, দীর্ঘদিন যাবত আমার ছেলেটার উপরে তোরা অমানসিক নির্যাতন করতেছস। কেন করতেছস? কত অসহায় একজন মানসিক প্রতিবন্ধী, মানে কি জানোস? এরা হইলো মাজলুম। আল্লাহ পাক বলছে, মাজলুমের মাথায় যে হাত রাখে আমি আল্লাহ তার মাথায় হাত রাখি। তোরা দুই ভাই বোনে মিলা আমার এই নিরীহ ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করস। আমি তোমাকে দেখে বিয়ে বসছি, আমি তোমার ছেলেকে দেখে না। তোমার এই দামরা পাগল ছেলেরা আমি সেবা যত্ন করতে পারবো না। আর আমি বিয়েটা করছিলাম কেন জানো? শুধু আমার একমাত্র এই ছেলের জন্য, যে আমার ছেলেটাকে টেক কেয়ার করতে পারে, আমার ছেলেটার খেয়াল রাখতে পারে, আমার ছেলেটার একটু আদর যত্ন করতে পারে। এই জন্যে আমার তোমাকে বিয়ে করা, নতুবা বিয়ের জন্য আমার এরকম হাল পারে নাই, বুঝো না? দেখাই যায়। যাও, আমার ছেলেরা যখন তুমি টেক কেয়ার করতে পারবা না, আমার ছেলের সেবা যত্ন করতে পারবা না, তাহলে তোমার মতো নারী আমার এখানে দরকার নাই। আমার ঘরে একটা বড় শোকেস নাই যেখানে তোমার বসায় রেখা সুন্দর করে সাজায়া সকাল বিকাল আমি ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা। যাও, বেরো, যাও। ছেলের লগে লগে এ ভাই তোর কিছু করছি? বেটা একটা প্যান্ট খুলে জায়গা মতো দাগ দিয়া তোমার ওট ওট করছুন, কিন্তু এখনো গরম একটা লাগাই তুমি এনে। যা বেরা, যাস না কে বেটা, যা। আপনি যান না কে? আপনার কি প্যান্ট পাটি বাজায় খেতামু? যান। পস্তাইবে একদিন। হ্যাঁ পস্তামারি বাবা রে বাবা, আপনার মুরালি বেটকি আর বনফুলের মিষ্টি অন্য কেড়ে দেখেন, আমারা দেখেন না। ফাজিল কোথাকার, অসভ্য কোথাকার। বাবা এসে গেছি, টেনশন করিস না। এটা সরাও। আচ্ছা ঠিক আছে। এটা দিয়ে আমার এই দেখো গতকালকে পুড়ে দিছে। শোন, অসহায়, মানসিক প্রতিবন্ধী, মুখবধী, পঙ্গু, লুলা, এদের উপরে যারা নির্যাতন করে না, আল্লাহর তরফ থেকে তাদের জন্য শাস্তি নির্ধারণ হয়ে যায়। চল বাবা, ভিতরে চল।